যে হাতে লেগে আছে দাদির উষ্ণ স্পর্শের স্মৃতি, খোদার দরবারে সেই হাতি তুলে দোয়া করছেন নাতনি। মোনাজাত শেষে দাদির কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। এই নীরবতা শুধু শব্দহীনতাই নয়, এই নীরবতায় মিশে আছে গভীর ভালোবাসা, অপার শূন্যতা আর হারানোর বেদনা। শুক্রবার সকালে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে আসেন পরিবারের সদস্যরা। পরিবারের শ্রদ্ধা নিবেদনের পর থেকেই সমাধিস্থলে ভিড় জমান নানা শ্রেণী পেশার মানুষ, দলীয় নেতাকর্মী থেকে সর্বস্তরের মানুষ একসঙ্গে হাত তুলে শামিল হন দোয়া মোনাজাতে। আমাদের সকলের প্রার্থনা দোয়া, মহান আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস দান করেন। কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই এবং বাংলাদেশের মানুষের জন্য করার জন্যই কিন্তু তিনি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশে যেন গণতন্ত্র আসে এবং এই সরকার গঠন করতে পারেন, সেই যুদ্ধটাই কিন্তু আমরা 1.5 যুগেরও বেশি সময় তাকে করতে দেখেছি। এ সময় আবেগ ধরে রাখতে পারেননি অনেকেই, তাদের চোখে জল, কণ্ঠও ভারী। উনি এর বক্তব্যে বলেছিলেন যে আমি এই দেশ ছেড়ে দেশের মানুষকে ছেড়ে কোথাও যাব না। উনি মরেও আজকে সেটাই প্রমাণ করে গেলেন যে উনি এই দেশকে ছেড়ে এবং এই দেশের মানুষকে ছেড়ে উনি কোথাও যাননি। এই ভিড়ে ছিল শিশু কিশোররাও, তারা পুরো ইতিহাস না জানলেও হৃদয়ে আছে শ্রদ্ধা। খালেদা জিয়াকে দেখার অনেক শখ ছিল, তো সেই সময় আমি তার কবরটাই দেখতে পারছি, তাকে কাছাকাছি কখনো দেখি নাই। গত মঙ্গলবার ভোরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হয় তাকে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।